তোমাদেরকে ঘটনা শোনাতে শোনাতে, তোমাদেরকে গল্প শোনাতে শোনাতে না আমার সঙ্গে রিসেন্টলি প্রচণ্ড বাজে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। মানে জাস্ট মানে আমি ধারণা করতে পারিনি যে আম, আমার সঙ্গে এরকমও ঘটতে পারে। আলাদাই জিনিসটা আমার সঙ্গে ঘটেছে। ওটারই আজকের ঘটনাটা তোমাদেরকে বলবো। আর নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত চলি। আপনাদের ঘটনা আমাদের গল্প। আর আজকে তোমাদের ঘটনা না, আজকের আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। ভাবতে পারিনি যে এরকম একটি ঘটনা ঘটবে। তোমাদের মনে আছে কিনা জানি না, আমার একদম প্রথম একটি ঘটনা, যেটা তোমরা শুনেছো কিনা জানি না, একটা পিছু ডাক বলে একটা ঘটনা আর কি আমি দিয়েছিলাম। আমার দাদার সঙ্গে একটা স্পটে ঘটেছিল, আমাদেরই এখানকার ময়নাগুড়ি সাইডের একটা ঘটনা আমার দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটা তোমরা যদি কেউ শোনো তাহলে হয়তো রিলেট করতে পারবে এই ঘটনার সঙ্গে কিছু কিছু। তা আর বেশি সময় নষ্ট করছি না, ডাইরেক্ট ঘটনায় আসছি। শুরু করছি আজকের 81 নম্বর এপিসোড। ঘটনাটা না ঠিক আমার দাদার সঙ্গে ঠিক যেরকম ঘটেছিল, মানে প্রায় প্রায় আমার সঙ্গে ওরকমই কিছু ঘটেছে, বাট একটু ডিফারেন্ট টাইপের। শুরু করছি ঘটনাটা। সেদিনকারে না আই গেস শনিবার ছিল। এই আগের সপ্তাহের শনিবার আর কি। তোমাদেরকে ঘটনা আমি সেইদিনকারে দিয়েছি, সেদিনকারই শনিবার। তা তোমরা অনেকে হয়তো জানো না যে আমি একটা ডেলিভারি অ্যাপে কাজ করি। আমি মানে ফুড ডেলিভারির একটা অ্যাপে কাজ করি। ফুড ডেলিভারিতে অনেক জায়গায় আমাকে যেতে হয়। তো সেই দিন রাত তখন মানে 10টা বাজে, 10টা কি 10:30 বাজে। আর আমার একটা অর্ডার পড়েছিল ময়নাগুড়ির দিকে। এবারে আমি আমাদের আমাদের চৌরাস্তা মানে বেহালার ওখান থেকে অর্ডারটা নিয়ে আমি ময়নাগুড়ির দিকে যাচ্ছি। তা আমি দেখলাম যে মেন রোড দিয়ে গেলে আমার অনেকটা বেশি টাইম লেগে যাবে। মানে অনেক সময় তো জ্যাম থাকে ওই টাইমটায়, তো এই মেন রোড দিয়ে গেলে অনেকটা বেশি টাইম লেগে যাবে। তা আমি আমাদের গলির ভেতর দিকেই যাব। আমাদের মানে হাউজিং এলাকা আছে, ওখান থেকে একটা গলি আছে সামনে, একদম সামনেই পড়ে, ওখান থেকে গেলে একদম সামনে পড়ে। তা আমি ভাবলাম যে গলিগালা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তা আমিও তাই করি, রীতিমতো সাইকেল টাইকেল চালিয়ে ওই গলির মধ্যে ঢুকে প্রায় যেখানে আমার লাগে 20 মিনিটের কাছাকাছি, সেখানে প্রায় আমি 10 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে একটা পরে মেন রোড ধরে ওই রাস্তা, আর একটা পরে ওই রাস্তাটা মানে যেখানে আমার দাদার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল ওই রাস্তা হয়ে ওই ময়নাগুড়ি ওঠা যায়। তা আমি ভাবলাম যে যেখানে মানে ওই দাদার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল তা ওখান থেকে চলে যাই। এখন তো লাইট টাইট দিয়ে দিয়েছি, আর এখন আহামরি ওখানটা তেমন কিছু শুনিও নি অনেকদিন। তা মনে হয় না যে ওরকম কিছু ঘটবে, কি বা ম্যাক্সিমাম ঘটতে পারে। এখন লাইটও দিয়ে দিয়েছে। তা ঠিক আছে, ঢুকে পড়ি রাস্তাটায়। তো অনেকটা সাইকেল চালানোর পর যখন ওই রাস্তাটার থেকে প্রায় আর কি কিছুটা দূরে হঠাৎ করে দেখি পুরো এলাকাটা প্রায় অন্ধকার। মানে আই গেস হয়তো কারেন্ট চলে গেছিলো সেদিনকার, আমি জানি না। পুরো এলাকার মানে ওখানে যে লাইট পোস্ট ছিল সব অন্ধকার, পুরো অন্ধকার, ওখানে কোনো আলোই জ্বলছিল না। তার রাস্তাও তেমন কোনো লোকজন নেই। আর ভিআইপি এলাকা, তো ওখানে ভিআইপি মিনস মানে একটু বড় লোক এলাকা আশেপাশে। তো রাত্রিবেলা তেমন কেউ বেরোয় না, খুব দরকার না পড়লে। তা আমি আর কি অন্ধকারটা দেখে না আমি থমকে গেছি, প্রথমেই গিয়ে না থমকে গেছে যে কি হলো, এত তো অন্ধকার থাকার কথা নয়। সেদিনকারই গেলাম, আমি কদিন আগেও গেছিলাম, ওখানে লাইট ফাইট বেশ জ্বলছিল। কি হলো এতটা অন্ধকার, ফেরত যাবো একবার, এটাও ভাবি আমি। না থাক, তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রাস্তাটা খালি পার করলেই কিছুটা গেলেই তো মেন রোড, আবার ঘুরে ঘুরে গেলে আবার টাইম লাগবে, থাক বেরিয়ে যাই এখান থেকে। তা সাইকেলটা নিয়ে ওই অন্ধকারের মধ্যেই ঢুকলাম। ঢুকে রীতিমতো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে 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 রাস্তা দেখে 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 গেছি। গিয়ে স্টিল যে জায়গায় আর কি ওরকম টাওয়ারটা বলেছিলাম মনে আছে, এই যাই না তোমরা কতদিন শুনেছো, তাই ওই টাওয়ারটা ঠিক ওইখানটাতে গিয়েই না আমি থমকে দাঁড়িয়ে যাই। কারণ আমি স্টিল দেখলাম পুরো মানে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তায় মাঝখানে একটা কি চকচক করছে কিছু একটা, এই সাইড থেকে মানে রাস্তার ডান দিক থেকে কি বাঁ দিকে, মানে রাস্তা পার হচ্ছে মোটামুটি। তা আমি ভেবেছিলাম যে সাপটা ভাবে যে জলা এলাকা হতে পারে, হয়তো সাপ এদিক থেকে ওদিক হচ্ছে। তা আমি ফ্ল্যাশ লাইটটা নিয়ে না পুরো ওর উপরে ফেলি। আমি ভাই পুরো শক। এটা যদি তোমরা যদি বলতে যে দাদা বর্ষাকালে তো ভাই মানে এরকম তো হয়, কি দেখলাম, সাপ নয়, প্রায়
দেড় হাত, সরি সরি সরি, দেড় হাত নয়, মানে প্রায় হাফ হাতের মতন বড়, আর প্রায় মানে 3-4 ইঞ্চি মতো মোটা একটা বড় শোল মাছ, প্রায় বড় সড়ো, মোটামুটি ওরকম বড় শোল মাছ আমি কোনোদিন দেখিনি। তা আমি ফার্স্টে দাঁড়িয়ে পড়ি, বলছি এত বড় শোল মাছ, দেখো এটা বর্ষাকালও তো আমি না স্ট্রেঞ্জ হতাম না, যে ওখানে তো থাকে অনেক টাইমে, যে রাস্তায় উঠে আসে, তা আমি অতটা ভাই ভাবতাম না। বাট গরমকালে এত কাঠখোট্টা গরমে মানে শোল মাছ রাস্তার মধ্যে এরকম ভাবে, আমি একটু মানে কেমন যেন একটা আমার মনে হয়েছিল, যে খটকা লেগেছিল, যে মনে হলো না যে কিছু ঠিকঠাক হচ্ছে। তা আমি ঠিক করি যে থাক, আমার মনে হয় না আগে এগোনোটা উচিত হবে, আমার মনে হয় যে আগে এগোলে কিছু একটা হয়ে যেতে পারে। তা আমি আবার সাইকেলটাকে ঘুরিয়ে সবে আর কি সাইকেলটাকে ঘোরাবো, তখনই দেখি স্টিল একটা পুরো ফিগার, পুরো একটা মানুষের ফিগার, চোখ মুখ কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার একটা ফিগার পুরো আমার পেছনে এসে দাঁড়িয়ে, আমি চোখটা ঘুরিয়েছে সঙ্গে সঙ্গে দেখি ওখানে দাঁড়িয়ে। এবার একটা কথা ভাবো, তোমাদের উপরে ছাড়লাম, আমি যদি ওই রাস্তাটায় কিন্তু আশেপাশে বাড়িঘর তো থাকলেও মানে খুব একটা বেরোবে না, আমি তোমাকে আগেই বলেছি। তা আমি যদি ভাবি যে লোকটা ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলো, তা যদিও বা আসে আমি তাকে ওভারটেক করে নিশ্চয়ই আসবো, তা আমি তাকে দেখতে পাবো। আমি কিন্তু ওই রাস্তাটায় আসার সময় কাউকে দেখিনি আশেপাশে, ঠিক আছে? আমি ভেবে নিলাম যে ঠিক আছে, হয়তো আশেপাশেরই কোনো বাড়ির হয়তো লোকজন ওখানে বেরিয়েছে। তা আমি ফার্স্টে ওরকম ঘুরেছি, ঘুরে প্রায় মানে ভয়ে এবার চমকে গেছি, যে হঠাৎ করে ভাবে লোকটা কোথা দিয়ে এলো রে। তা আমি চমকে গিয়েছি, লোকটাই তখন আমায় বললো যে কি করছো এখানে একা? সে আমি তার বললাম যে না না কিছু না, আমি ভুল করে রাস্তায় এসে গেছি, আমি অন্যদিকে যাব। তা লোকটাই তখন মানে আমার সামনের দিকে তাকিয়ে বলছে, ও মা, ওখানে অত বড় শোল মাছটা কি করছে? আমি স্টিল ওখানে চুপ। দেখো ফার্স্ট অফ অল ওখানে এতটাই অন্ধকার ছিল যে মানে আমি যদি দাঁড়াই আমি নিজেকেই দেখতে পাবো না। আর আমি ফ্ল্যাশ লাইট জ্বালানোর পর মাছটাকে আমি ওখানে দেখতে পেয়েছিলাম, বা চকচক করছে কিছু একটা বুঝতে পেরেছিলাম, ঠিক আছে? লোকটা স্টিল অত গুকাব অন্ধকারের মধ্যে বুঝে গেল যে ওখানে কিছু একটা আছে, ওটা কিছু একটা না, ওটা মাছই আছে, আবার শোল মাছ। এবারে আমি তো চমকে গেছি, প্রায় চমকে মিন্স মানে অবাক আমি হয়েছি, কি করে মনে মনে হচ্ছে কি করে হলো ভাই, আমি এরকম ফ্ল্যাশ লাইট ছাড়া বুঝতে পারলাম না, কি লোকটা হঠাৎ করে কি করে বুঝে গেল এসে। আমি মানে কি বলবো বুঝতে না, যে না আমি যাই না, আমাকে যেতে হবে, সাইড দিন। লোকটা আবার দাঁড় করালো আমাকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলুন। তুমি একটা কাজ করো না, লোকটা বলছে, তুমি একটা কাজ করো না, আমাকে না মাছটা একটু ধরে দাও, আমি বাড়িতে নিয়ে যাব। তা আমি দেখো রীতিমতো সত্যি বলছি, মাছ ফাছ একদম ধরি না, আর ধরতে পারিও না, ঠিক আছে? তা আমি ডিরেক্টলি মুখের উপর বারণ করে দিই যে না না আমি পারবো না, আমার কাজ আছে, আমাকে বেরোতে হবে বলে আমি ঘুরতে যাব। তখনই দেখি লোকটা না আমার সাইকেলটাকে ধরেছে। এবারে আমি ফার্স্টে ভয় পেয়ে, প্রথম দেখো ফার্স্টে আমি ভয় পেয়ে গেছি, কারণ এমনি অন্ধকার এলাকা, কোথায় ভাই চুরি চামারি, মানে আলাদাই ভাই ওখানে একটু ভয় লাগে, জায়গাটা একটু ওরকমই জায়গা। তা ভাই একা, প্রথমে একা। তা আমি ভাবলাম কি হলো, আমি সাইকেলটা ধরলেন কেন, সাইকেলটা ছাড়ুন, আমাকে যেতে হবে। তখন লোকটা একটু আমাকে না জোর দিয়ে বলে যে আমি তো বলছি মাছটা একটু দাও আমাকে, আমি ছেড়ে দেবো। আমি বলছি দেখুন আমি মাছ ধরতে পারি না, ভালোভাবেই ওনাকে বলেছি দেখুন আমি মাছ ধরতে পারি না, প্লিজ আমাকে জোর করবেন না। কথাটা বলার পর না উনি দেখি আরো যেন আমাকে যেন ফোর্স করতে শুরু করে, যে মানে তখন না আর একটা জিনিস খুব অবাক লেগেছিল আমার, যেটা গলার ভয়েস না অটোমেটিক্যালি দেখি না ভারী হতে শুরু করেছিল, মানে ভারী মানে মানে কিরকম বলবো, এমন এরকম আমি এরকম ভাবে কথা বলছি সিম্পল, এবার যদি আমার ভারী গলা যেরকম হবে আর কি, রেগে মেগে একটা ঠিক এরকম একটা গলা করতে শুরু করে দিয়েছিল, যে আমি বললাম তো যে মাছটা আমাকে দাও, তারপরে তুমি চলে যাও। আমি তো আমার গা সত্যি বলছি ভারী হয়ে গেছে, গায়ে কাঁটা, এখন আমি গল্পটা বলছি না গায়ে কাঁটা দিচ্ছে। তা আমি তো মানে পুরো ভয় দাঁড়িয়ে গেছি ওখানে। এবারে কি মনে হলো আমি জানি না, আমার সেই শক্তিটা আমার কাছে কোথা থেকে এলো, অথবা আমার মাথায় সেই বুদ্ধিটা কোথা থেকে এলো, আমি ডিরেক্টলি তখন জাস্ট একটাই কথা বললাম, আচ্ছা আপনি দাঁড়ান, আমি মাছটাকে ধরে দিচ্ছি। এইটা বলে আমি না আমার সাইকেলে উঠেই বসে আছি, উঠে আমি সাইকেলটা ঘুরিয়ে শোল মাছটার ওখানে আস্তে 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 করে এমনি একটা পেডেল করে 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 এগিয়েছি। যেই দেখেছি না ওনার মানে ঠিক একটা অর্ডার থেকে একটা
ওনার জোন থেকে আর কি আমি মোটামুটি হাত বাড়লে আমাকে পাবে না, ঠিক ওরকম একটা এ থেকে আর কি বেরিয়ে গেছি। আমি জাস্ট প্রাণপণে ছুটেছি সাইকেল নিয়ে ওখানে, মানে প্যাটেল মানে হাওয়ার বেগে ওখান থেকে ছুটেছি, আমি সাইকেল চালিয়ে 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 ছুটেছি। আর জাস্ট ছুটে কিছুটা দূরে গিয়ে আমি পেছন দিকে তখন তাকালাম। একে প্রথমে বললাম দেখা যাচ্ছিল না, তবুও কিছুটা দূর থেকেও মোটামুটি বোঝা যাচ্ছিল যে কেউ একটা দাঁড়িয়ে আছে ওখানে। আমি যখন ছুটে পেছনের দিকে তাকালাম না, স্টিল ওখানে আর কেউ নেই। যদি মানুষ থাকে, আমি যদি চলে যাই ওখানে, ম্যাক্সিমাম পেছন থেকে ডাক দেবে যে কি গো চলে যাচ্ছ কেন, কি গো তোমাকে তো বললাম, কি গো। কোনো মানে সারা শব্দ কিচ্ছু নেই, স্টিল জায়গাটা কেউ ছিল না। এবারে আমি জানি না কি ছিল না ছিল, আমি ওখান থেকে প্রাণপণে ছুটে মানে প্রায় ঘেমে তো চান, একে তো গরম তার মধ্যে ওই ভয়, মানে ঘেমে স্নান করে ওই পেট্রোল পাম্প আছে সামনে, পেট্রোল পাম্প দাঁড়ালাম, দাঁড়িয়ে জল টল খেলাম, চোখে মুখে জল দিলাম। ফার্স্টে এই কি হলো আমার সঙ্গে ফার্স্ট আমি বুঝতে পারলাম না। লাস্ট আমি অর্ডারটা দিলাম, অর্ডারটা দিয়ে আর কি আমি আর সিঙ্গারে কিছু করতে পারিনি, অর্ডার ফর্ডার আর দিতে পারিনি, আমি পুরো মেন রোড ধরেই বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে সেদিনকে আমি চাঁদের দিকে তাকালাম, মানে চাঁদটা না পুরো স্টিল পুরো লাল হয়েছিল চাঁদটা। বাড়িতে এলাম, বাড়িতে এসে সব বাড়িতে বললাম, ঝাড়ফুঁক করালো আমাকে একটুখানি, মানে ছেড়ে ফিরে দিল যদি কোনো অশুভ জিনিস চলে আসে আমার সঙ্গে। তো করানোর পর তো বলেছিল, যে আগে ঝাড়ফুঁক করিয়েছিল সেও বলেছিল যে হ্যাঁ খুব খারাপ একটা জিনিসের সঙ্গে মানে আর কি এ পড়েছিল। আমি যদি কোনোভাবে হয়তো মাছটাই ধরতে পারতাম বা ধরতে যেতাম, তা ছিল সেদিনকারে আমার গল্প ছিল, হয়তো মানে সিঙ্গারে আমারই একটা কোনো ঘটনা হয়ে যেত, এরকম ব্যাপার। এবারে আমি ভেবেছিলাম হয়তো জিনিসটা এখানেই শেষ, তবে আবারও একটা জিনিস ঘটে আমার সাথে ওই দিন রাত্রির বেলাতেই। আমি না সরি 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 ওই দিন না, পরের দিন রাত্রিবেলা। আমি ভেবেছিলাম সব ঠিক আছে, সব হয়ে গেছে। পরের দিন রাত্রিবেলা কটা বাজে আমি জানি না, রাত্রির মানে ওই মাঝরাত্রির মতনই হবে, সবাই ঘুমাচ্ছে। আর আমাদের না আশেপাশটা জলা এলাকা, তো জলা জমি এলাকা, তা হাওয়া টাওয়া দেয় বলে আমার মা প্রত্যেকবারই দরজা জানলা খুলে শোয় আর কি। তা হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আমার। আর আমাদের দরজা কিরকম মানে পুরো গ্রিল দেওয়া দরজা, তো তার নিচটায় একটা প্লাই দেওয়া আছে, উপরটা পুরো খোলা, মানে বাইরে থেকে রাস্তা থেকে সব দেখা যায় এরকম একটা দরজা। তা আমরা ঘুমাচ্ছি, হট করে আমার না কি মনে হলো চোখটা খুলে গেছে। আর আমার মানে যথারীতি মাঝরাতে ঘুম খুব কমই ভাঙে, আমার যথারীতি ভাঙে না। তা হট করে না ঘুমটা ভেঙে গেছে, ভেঙে আর চোখটাও গেছে আমার ঠিক বাইরের দিকে। স্টিল আমি দেখলাম, পুরোপুরি দেখলাম ওখানে একজন দাঁড়িয়ে, পুরো একটা ফিগার আমি পুরো দেখতে পেলাম, স্টিল একজন দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আমাকে দেখে যাচ্ছে। চোখটা আমি খালি ফলো করেছিলাম, চোখটার ওখানে কিছুটা লাল মানে কিছুটা জ্বলছিল, মোটামুটি মনে হলো চোখ আছে ওখানে। আমি পুরো দেখে সঙ্গে সঙ্গে আমার গা হাত পা ভারী হয়ে গেছে, আমি গায়ে কাঁটা দিচ্ছি, আমি নড়তে অব্দি পারছিলাম না, এরকম গা ভারী হয়ে গেছে, সারা গা ঘামে ভর্তি হয়ে গেছে। আমি চিৎকার করে মাকে ডাকবো অথবা আমার ভাইকে ডাকবো, কোনো মানে কিছু পারছিলামই না। লাস্ট আমি চেষ্টা করলাম, চোখটা বন্ধ করলাম, চোখটা বন্ধ করে আমাদের ঘরে ঠাকুর আছে মানে আর কি নাম টাম করলাম, কিছুক্ষণ করে চোখটা খুললাম, দেখি আর কেউ নেই। আমি তো ভয়ে একেবারে স্নান করে গেছিলাম, তারপরে উঠে মাকে সব বললাম। মা আর কি আশেপাশে দেখলো কোনো লোকজন কেউ নেই, মানে পুরো ফাঁকা রাস্তা করছে। আমি জানি না এই হয়েছে ঘটনা আমার সাথে। আর তারপরের দিন থেকে আবার আমাকে আর কি ঝাড়ফুঁক করানোর জন্য নিয়ে গেছিলো, তো ওরা আর কি এসে ঘরে কি একটা দিয়ে গেছে, বলেছে এটা রেখে দিন, আর মনে হচ্ছে ও আর কি আসতে পারে কোনো মানে ক্ষতি করার জন্য আর কি আসতে পারে, তোমাদের কোনো বাড়ি চিনে গেছে তো ও আসতে পারে, বাট তোমাদের ঘরের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের ঘরে যথেষ্ট আর কি যা ঠাকুর আছে অথবা যা প্রতিষ্ঠান করা আছে গোপালের, কিছু করতে পারবে না, চিন্তা নেই। আর এই ছিল ঘটনা। আমি জানি না কি ঘটেছে আমার সাথে, স্টিল আমি জানি না আমার সঙ্গে যে এই ভয়ঙ্কর যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, মানে তোমাদেরকে ঘটনা শোনাতে শোনাতে যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করে ফেলবো আমি নিজে মানে বুঝতে পারছি না। মানে এখনো ভাবলে মানে গায়ে গায়ে কাঁটা দেয়, যদি আমি সেদিনকারে মাছটাকে তুলতাম অথবা সেদিনকারে যদি মাছটাকে আমি ধরার চেষ্টা করতাম আমার সঙ্গে কি হতো জানা নেই। তা যাই হোক, এরকম যদি কিছু দেখো, এরকম যদি কিছু তোমরা ফিল করতে পারো, প্লিজ এরকম কিছু করো না, এরকম আর কি চেষ্টা করো না, যাতে আর কি তারা তোমাদেরকে আর কি তাদের জগতে নিয়ে যেতে পারে, তাদের কোনো ক্ষতি করে দেয়, প্লিজ এরকম করো না। তাই ছিল ঘটনা।
আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের কাছে। আর যদি কেউ বেহালা থেকে অথবা ময়নাগড় বা আমাদের আশেপাশের এলাকা থেকে এই ঘটনা শুনে থাকো, প্লিজ কিন্তু কমেন্ট এসে জানিও যে তোমরা জায়গাটায় কোনোদিন গেছো কিনা বা অথবা কিছু ফিল করতে পেরেছো কিনা। তো প্লিজ কিন্তু জানিও। আর আজকের অনেকের মাধ্যমিকের রেজাল্ট আমাদের অনেকে আর কি ঘটনা শুনে জানি তাদের আজকের মাধ্যমিকের রেজাল্ট। সো একটাই কথা তোমাদেরকে বলবো জাস্ট শেষে, দেখো মাধ্যমিকে বেশি পাও, এইচএসে বেশি পাও, কম পাও, রেজাল্ট ডাজেন্ট ম্যাটার। একটা পেপার তোমার ফিউচার কিন্তু প্রেডিক্ট করতে পারে না। একটা রেজাল্ট তুমি যদি বেশি পাও বা কম পাও ডাজেন্ট ম্যাটার। আমি প্রায় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট, তো আমি এখন যে লাইফটাকে দাঁড়িয়ে আছি, জাস্ট একটাই কথা বলবো এখানে দাঁড়িয়ে, মাধ্যমিকে তুমি যদি 200 উপায়ে পাস করো, 200 250 যাই হোক, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যা পাও না, আমি জাস্ট একটাই কথা বলবো, একটা পেপার তোমার ফিউচার আর কি প্রেডিক্ট করতে পারে না, বা ফিউচার ওটা দিয়ে হয় না, তার জন্য খাটতে হয়। আর হ্যাঁ, নাম্বার কম পেলে একটু হয়তো স্ট্রাগলটা বাড়বে, বাট স্টিল শেষে সবটাই ঠিক হয়ে যায়। তাই নাম্বার কম পেয়েছি বলে কোনো ভুল ডিসিশন বা ভুল কিছু করে ফেলো না, নিজেদের ক্ষতি করে ফেলো না, এটাই আর কি তোমাদেরকে বলার ছিল। তাই যদি ঘটনাটা ভালো লেগে থাকে, বললাম কি করতে হবে, প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর মাধ্যমিকে যারা পাস করেছো, আর যারা একটা কম নাম্বার পেয়েছো, দুজনকেই বলছি, আর পাস করেছো তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আর যারা অল্প নাম্বারের জন্য, কিছু নাম্বারের জন্য হয়তো বেশি নাম্বার তুলতে পারোনি, তাদেরকে বলছি প্লিজ মন খারাপ করো না, এখনো জীবনটা অনেকটা দূর তোমাদেরকে যেতে হবে। তাই মন খারাপ করো না, পরবর্তীকালে তোমাদের এখন এইচএস পরীক্ষা আছে, খাটাখাটনি করো, ভালো নাম্বার তুলতে পারবে। আর একটা কথা, তোমরা কিন্তু আমাদেরকে কেউ ঘটনা পাঠাচ্ছ না, প্লিজ সবাইকে বলছি, তোমরা কিন্তু প্রত্যেক কজন যারা শুনছো, তোমাদের কাছে কিন্তু যদি ঘটনা থাকে প্লিজ কিন্তু পাঠিও। বুঝতেই পারছো, প্রত্যেক সপ্তাহে 2টো করে ঘটনা শোনানো, তোমাদের প্রত্যেক কজনের, যে কজন ঘটনাগুলো শুনো, প্রত্যেক কজনের ঘটনা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেক কজনের ঘটনা কতটা আমাদের কাছে আর কি চাহিদা আমাদের। তা প্লিজ ঘটনা কিন্তু পাঠাতে কেউ ভুলো না। রিসেন্টলি কিন্তু তোমরা ঘটনা পাঠানো একটু কমিয়ে দিচ্ছ। অনেকে বলছো যে দাদা কোনো রিজন আছে, দাদা এই হচ্ছে, প্লিজ ঘটনা প্লিজ পাঠিও, আমার কিন্তু ভালো লাগে কিন্তু তোমরা কিন্তু ঘটনা পাঠালে। আমি ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।